আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা আমি শোনাবো সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা। এটা কোনো নাটকে বা সিনেমার কোনো গল্প না। আমি যখন লেখাপড়া করি তখন আমার বয়স, কলেজে যখন পড়ি তখন 18 বছর বয়স আমার। মোটামুটি সবই বুঝি। তাই আমাদের কলেজের পাশেই ভালো একটা রেস্টুরেন্ট আছে। ওখানে আমি মাঝে মধ্যে যে সময় কাটাই, একটু খাওয়া দাওয়া করি, বসি, গল্প করি, রেস্ট নিই, ওখানে বসি। তো কলেজের পাশেই তো কলেজের যে রেস্টুরেন্টের যে ইয়াটা ছিল, যে মালিকটা ছিল, যার রেস্টুরেন্ট, তার বয়সটা হবে প্রায় 28 বছর। তো ওই ছেলেটা দোকানে খাওয়া দাওয়া করতে গেলে প্রায় আমার দিকে তাকায় থাকে। তারপরে মাঝে মধ্যে 10 টাকা যদি দাম হয়, মানে যে বার্গারটার দাম হবে প্রায় 80 টাকা, সেটা আমার কাছ থেকে 40 টাকা নিত। যে খাবারটা 150 টাকা দাম হবে সেটা আমার কাছ থেকে 100 টাকা নিত। আবার মাঝে মধ্যে কোনো খাবারের বিলই রাখতো না। তো এইভাবে প্রায় করতে থাকলো প্রায় অনেক দিন পর্যন্ত। পরে করার পরে বলতেছে যে, আপু আপনার ফোন নাম্বারটা কি দেওয়া যাবে? তা আমি বলছি ওকে, ঠিক আছে, নাম্বারটা দেওয়া যাবে। তো নাম্বারটা দেওয়ার পরে আমাকে ফোন দিয়ে কথাবার্তা বলতো যে, আপু যে গরম গরম একটা পিজা এইমাত্র বানা আনছে, আসেন গরম গরম পিজা খেয়ে যান। ফোন দিয়েও পিজা খাওয়াইতো আমাকে। আমার কাছ থেকে কোনো বিল নিত না। সে আমার প্রতি যে এত একটা ভালোবাসা দেখাইতো, ওরা আস্তে আস্তে তার প্রতি আমিও একটা ভালোবাসা দেখালাম। আমিও বুঝতে পারলাম সে আমাকে খুব পছন্দ করে, এবং পছন্দ করার পরে তো সে আমাকে এটা সেটা খাওয়ায়। তো আমিও আস্তে আস্তে আর কি করব, তারে পছন্দ করতে লাগলাম। কিন্তু সে কোনো বিয়ে শাদী করে নাই, আর আমিও কোনো বিয়ে শাদী করি নাই। আমি লেখাপড়া করতেছি আর সে রেস্টুরেন্টে বিজনেস করতেছে। তো এইভাবে প্রায় অনেকদিন পর্যন্ত আমরা করতে লাগলাম, কথা বলতে লাগলাম। তো একদিনকে বলতেছে, আপু চলেন একদিন একটু ঘুরে আসি। তো আমার ঘোরার জন্য পার্কে নিয়ে গেল। পার্কে নেওয়ার পরে ওখানে যা দেখি জোড়া জোড়া কবুতর বসে রয়েছে, জোড়া কবুতরগুলো বসে রয়েছে। এখন তাদের জোড়া জোড়া কবুতরগুলো, মানে লোকজন যেভাবে জোড়া ধরে বসে রয়েছে প্রেমিক প্রেমিকারা, সেটা দেখে আমাকে বলতেছে, দেখছো তাদের মনের মধ্যে কত মিল আছে, একজন আর একজনদের কীভাবে জোড়া জোড়া টাইট করে বসে রয়েছে। তখন আমি বললাম, এদের মধ্যে মিল আছে, আমাদের মধ্যে কি মিল নাই? আমাদের মধ্যে যদি মিল থাকতো তাহলে তুমি আর আমি একসাথে বসি, মাঝখানে ফাঁকা রাখছো কেন? তাদের মতন করে কুলের ভিতরে বসা যায় না? তখন আমি বলছি, এই এত খোলামেলাভাবে কুলের ভিতরে যা বসবো, তাতে কি হয়েছে? এটা তো প্রেম করারই জায়গা, এখানে তো ভালো করে ধৈর্য বসারই তো জায়গা, তোমাকে পার্কে নিয়ে আসি কেন? তো এখন আমি বললাম, শোনেন, সবাই তো এক, মানে সব রকম না, সবাই তো একরকম না। তারা একটা কাজ করেন, এতে যখন জরা ধরা বসতে মন চায়, এমন জায়গা নেবেন, আমাকে খোলামেলা না, রুমের ভিতরে নেবেন। আপনার জরা ধরা কেন, শুয়ে থাকলেও যেন কোনো লজ্জা না পাই। আচ্ছা ঠিক আছে, একদিন সময় করে তাহলে হানিমুন করতে যাব। পরে এভাবে প্রায় আরও কয়েকটা দিন কাটিয়ে দিলাম। প্রায় এইভাবে চলতে চলতে 2 বছর পর্যন্ত তার সাথে আমার সম্পর্ক। তো 2 বছরের মধ্যে আমাদের ভিতরে ওরকম একটা কিছু হয়নি। পরে পরীক্ষা দেওয়ার পরে মাঝখান দিয়ে অনেকদিন ছুটি গেল, মানে অনেকদিন ছুটি মুটি কাটা আসলাম। কাটা আসার পর
ছুটি যখন কলেজে ছুটি দিচ্ছে প্রায় 10 দিন, তো ভাবতেছি 10 দিনে তো হোটেল ছেড়ে চলে যাব, আমি হোস্টেলে থেকে লেখাপড়া করে বাড়িতে চলে যাব। তো বাড়িতে চলে যাওয়ার আগে ওই যে রেস্টুরেন্টের যে মালিকটা তার সাথে একটু সময় দেবো। তো সে আমাকে কী করলো, কক্সবাজার নিয়ে গেলো এখানে 4 দিনের জন্য। তো 4 দিন বাইরে বা এই কক্সবাজার যে আমি গেছি, এত আনন্দ আর এত মজা পাইছি, মানে কি বলবো। পানির ভিতরে যখন আমি গোসল করতে গেছি, আমার পুরো শরীরের কাপড়টা ভিজা কাপড় প্রতিটা বডির সাথে লেগে আছে। তাই ভিজা কাপড় পরলে তো শরীরে আকার গঠন তো সবই স্পষ্টভাবে বোঝা যায়। সে ভিজা কাপড়ে গোসল করতে দেখে ওই রেস্টুরেন্টের মালিকের নাম ছিল রাকিব, ওর তো মাথা পুরো নষ্ট হয়ে গেছে। হয় আমার আর দেরি সহ্য হচ্ছে না, মনে হচ্ছে যে এই কক্সবাজার পানির মধ্যেই তোমার সাথে আনন্দ করি। তখন আমি বললাম, কি তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এত দামি একটা রুম ভাড়া নিছো, হোটেল ভাড়া নিছো, সেখানে যা সময় কাটাও। সেখানে তো অবশ্যই কাটাবো, কিন্তু আসার সাথে সাথে তুমি যে পানিতে নামছো, এখন তোমাকে দেখে তো যে কোনো পুরুষ মানুষের মাথা নষ্ট হয়ে যাবে। চলো চলো, আর বেশিক্ষণ থাকা দরকার নেই। তখন কী করলো, আমাকে ভিজা শরীর নিয়ে আমাকে হোটেলের রুমের ভিতরে ঢুকানোর পরে বিছানা তো আর ভিজা শরীর নিয়ে উঠতে পারলাম না। ফ্লোরের ভিতরেই সে আমার সাথে সম্পর্ক করার চেষ্টা করতেছে। এখন তাকে আমি বলতেছি, আচ্ছা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে গা? ভিজা কাপড়টা তো আগে খুলতে দিবেন, শুকনো কাপড় পরবো, তারপরে বিছানা যাব, তারপরে হবে। কয় না না, এই ভিজা কাপড়েই তো আমার মাথাটা নষ্ট হয়ে গেল, এখন এই ভিজা কাপড় অবস্থায় ঠান্ডা হব। পরে বেচারার মন যা চাইলো তাই হয়ে গেল। আমি কি আর তারে কষ্ট দিতে পারি? যতই হোক সে তো আমার প্রেমিক, তাই না? পরে তার মনের মতন করে চাহিদা মতন করে যেমনি যেমনি বলছে ঠিক অমনি অমনি দিলাম। সে খুব মজা পাইলো, আর আমি যে এত মজা পাইছি। আসলে পুরুষের ভালোবাসা আদর্শ কেমন হয় আমি জানি না। আমার জীবনের ফার্স্ট এই ছেলের সাথে আমি সময় কাটাইছি, কিন্তু আমার মনে হয় না যে আমি আনন্দটুকু সুখটুকু কোনোদিন ভুলতে পারবো। তারপরে এই কাপড়টা চেঞ্জ করার পরে গোসল টোসল করে ফ্রেশ হইলাম, শুকনো কাপড় পরলাম। পরার সাথে সাথে আবার বলতেছে, এই আমি আবার করব। কি আর করব, সে আবারও তাকে আমি আবারও দিচ্ছি। দেওয়ার পরে সে তার এত ভালো লাগছে, সে এত মানে মজা পাইছে, আমার এত মজা দিচ্ছে। আবার আমরা খাটের উপরে শুয়ে, নরম গদি, নরম বিছানা, তার তো কোনো কষ্ট হয় না। নরম বিছানা শুলে তো খুবই ভালো লাগে, আমার খুব ভালো লাগতেছিল। পরে সে অনেক আনন্দ পাইল, আমি অনেক আনন্দ পাইলাম। তারপরে এইভাবে দিনের বেলায় আমাদের 3বার সময় কাটানো হয়ে গেল গা, আর সারা রাত তো পড়ে আছে। তারপরে কি করলাম, সারা রাতের বেলা সে আমার সাথে একইভাবে আনন্দ দিল। তো এইভাবে আমরা প্রায় 4 দিন ওখানে ছিলাম। 4 দিন থাকার পরে চলে আসলাম। আসার পরে আমি বাড়িতে চলে গেলাম, আর তাকে তো বলছিলাম যে বাড়িতে গেলে ফোন টোন দিও না, বাবা মা আছে। তো আমি বাড়িতে 10 দিনের মতন বেড়ালাম। বেড়ানোর পরে আমি আসার পরে ওই লোকটারে ফোন দিই, যখন আমার কলেজ খুললো ফোন আর রিসিভ করে না। রেস্টুরেন্টে যাইয়া খাওয়া দাওয়া করতে যাই, সেখানে যা তাকে পাই না, দেখে অন্য লোক বসে রয়েছে, ব্যাপারটা কি। পরে জানতে পারলাম সে বাড়িতে আছে এবং বিয়ে করছে। কিন্তু সে বিয়ে করেছে ভালো কথা, সে আমাকে বলেছে আমাকে বিয়ে করবে, আমার সাথে তার এত পছন্দ, আমাকে এত পছন্দ করে আমাকে বিয়ে করবে। কিন্তু সে কী করলো, আমাকে বিয়ে করলো না, অন্য একটা মেয়েকে বিয়ে করলো। আচ্ছা যাক, ভালো কথা। কিন্তু আমারে বিয়ে করলো না সেটাও মানলাম,
আমার সাথে হানিমুন করতে গেল, আমি তাকে কিছু বললাম না। সে অনেক খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে। আমার সাথে কথা বলবে না, ফোনটাও ধরলো না। আমি ফোন দিতেছি, সেই ফোনটা কাইটা দেয়, তাও মানলাম। বিয়ে করলো না, তাও মানলাম। কিন্তু কক্সবাজার নিয়ে আমার সাথে যে 4টা রাত ছিল, এই 4 রাতের মধ্যে যেই সুখটুকু আমার দিচ্ছে, সেই সুখ আমার মনে হয় না যে আমি কোনো পুরুষের কাছ থেকে পাবো। তার সেই যে মজা দিচ্ছে, এই মজাই তো আমি ভুলতে পারতাছি না। এখন আমার একটাই কথা, সে আমাকে বিয়ে না করুক, আমার সাথে একটু আনন্দ করুক, মজা দুক, এটাই আমি চাই। কিন্তু তার আশায় পথ চেয়েছে আরও 5 বছর কাটাই দিলাম, কিন্তু তাই সে আমার কোনো পাত্তাই দেয় না। পরে বুঝতে পারলাম, আসলে বিয়ের আগে যদি কোনো মেয়ে একটা ছেলেকে উজাড় করে যদি এগুলি দিয়ে দেয়, তবে কিছু কিছু ছেলে আছে বিয়ে না করাটাই স্বাভাবিক, তারই মধ্যে আমার এই প্রেমিকটা পড়ে। এই জন্য আপনাদেরকে বলতেছি, যারা প্রেম করবেন মনের সাথে, দেহের সাথে না। কারণ সমাজে যদি 10টা ছেলে থাকে, তারই মধ্যে 8টা ছেলে খারাপ আছে। 8জন কী করে বিয়ের আগে সব কিছু পাইলে আর বিয়ে করতে চায় না। এই জন্য আপনারা বিয়ের আগে কোনো কিছু দিবেন না। যদি দেন তাহলে আমার মতন পস্তাতে হবে, তখন আর তারা পাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।